এক লোক বলেন, একবার আমি আল্লাহওয়ালাদের সাথে দেখা করার উদ্দেশ্যে ইরাকের দিকে সফর করছিলাম। দীর্ঘদিন অতিক্রমের পর পথে একটি ছোট শহর দেখতে পেয়ে যাত্রা বিরতির জন্য তাতে প্রবেশ করলাম। শহরে এক প্রান্তে জনমানবহীন একটি পুরাতন ভবন দেখে আমি তাতে প্রবেশ করলাম। সেখানে বসে কিছুক্ষণ বিশ্রামের পর আমার চোখে ঘুম নেমে আসলো। সেই ঘুমে আমি স্বপ্ন দেখলাম, এক ঘোষক আমাকে বলছে, তোমার ডান পাশের দেওয়ালে একটি জিনিস পুঁতে রাখা আছে, তার কোনো মালিক নেই, তুমি তা গ্রহণ করো। এই পর্যন্ত দেখার পর আমার ঘুম ভেঙে গেল। পরে আমি সেই দেওয়াল খোদাই করে একটি কাপড়ের পুঁটলি পেলাম। খুলে দেখলাম তাতে 500 দিনার। আমি ওই টাকা নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে পড়লাম। কিন্তু পথে এসে ভাবতে লাগলাম, এই টাকা এখন আমি কি করব। একবার মনে করলাম কোনো ফকিরদের দান করে দিলে ঝামেলা শেষ হয়ে যায়। আবার ভাবলাম এই টাকা শহরে একটি দোকান ক্রয় করে ফকিরদের নামে ওয়াকফ করে দিলে তাদের জন্য তাই একটি স্থায়ী আয়ের ব্যবস্থা হবে। অর্থাৎ এই ধরনের বহু চিন্তা ভাবনা আমার মনে আনাগোনা করতে লাগলো। সেই রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে হুকুম করলেন, এই টাকা তুমি ইরাকের আবুল আব্বাসের কাছে নিয়ে যাও, সে ইরাকের অমুক মসজিদে অবস্থান করছেন। আমি ঘুম থেকে জাগার পর অজু করে 2 রাকাত নামাজ আদায়ের পর ইরাকের পথে যাত্রা করলাম। ইরাক উপস্থিতির পর আমি স্বপ্নে দেখা সেই শায়েখের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত ঘটনার বিবরণের পর স্বপ্নে প্রাপ্ত সেই টাকা তার হাতে তুলে দিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন আগে এই স্বপ্ন দেখেছো? আমি বললাম, 1 সপ্তাহ আগে। তিনি বললেন, বেটা, 1 সপ্তাহ আগে আমিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। তিনি ইরশাদ করেছেন, কোনো ফকির যদি তোমার কাছে আমার পাঠানো কোনো বস্তু নিয়ে আসে তবে তা তুমি গ্রহণ করে নিও। তাই কারো বললেন, বৎস, গত 7 দিন যাবৎ আমি অভুক্ত ছিলাম। তাছাড়া এক ব্যক্তি আমার কাছে কিছু টাকা পেত, সেই টাকার জন্য বারবার তাগাদা দিচ্ছিল। এখন তোমার উসিলায় আল্লাহ পাক আমার ওই সকল অভাব পূরণ করলেন। আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি, তুমি স্থায়ীভাবে এখানে বসবাস করো। আমি একজন ভালো মেয়ের সাথে তোমার বিয়ে করিয়ে দেব। আমি বললাম, হযরত, আমি দুনিয়ার যাবতীয় সম্পর্ক ছিন্ন করে আল্লাহ পথে বের হয়েছি, সুতরাং এখন আর আমার পক্ষে বৈবাহিক বন্ধন কিংবা কোথাও স্থায়ী নিবাস গ্রহণ সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছিলেন আমি তা পালন করেছি। এখন আমাকে যেতে হুকুম করুন। অবশেষে তিনি বললেন, অন্তত 3 দিন তুমি আমার মেহমানদারি গ্রহণ করো। শায়েখের এই প্রস্তাব আমি অস্বীকার করতে পারলাম না। সুতরাং 3 দিন সেখানে অবস্থানের পর আমি সেখান থেকে বিদায় গ্রহণ করলাম। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।